আমি আতঙ্কিত মানে কি, আমি তো কেঁদে ফেলেছি ওখানে। আমারে পেলে তো ওখানে স্পটে আমার টুকরো টুকরো করে দিত। সে কয়েকদিন ধরে আমি দেখছি বাইরে থেকে বেশ কিছু ক্রিমিনাল এনে এখানে ঘোরাঘুরি করছে। তাই আমি আশঙ্কা প্রকাশ করছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে কোনো সময় আমাকে ওরা মেরে দিতে পারে। আমার সাথে যে ছিল তার উপরেও রাগ আছে, কিছুদিন আগে তাকেও হুমকি দিয়েছে, আমাকেও এইভাবে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। তবে আজকে একেবারে সত্যি কথা বলতে আল্লাহর অসীম রহমত ছিল আমার উপরে, তাই আমি বেঁচেছি। 2 মিনিটের জন্য আমার জীবন বেঁচেছে। এই বছরে 2বার আমার উপরে অ্যাটাক হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, বিডিও অফিসে আমার উপরে আক্রমণ হয়েছে, আমার জানুয়ারির 1 জানুয়ারিতে প্রতিষ্ঠা দিবসে আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমার উপরে অ্যাটাক হয়েছে। আবার 2রা জানুয়ারি বিডিও অফিসে আমার উপরে অ্যাটাক হয়েছে। আমি দলের নেতৃত্বকে জানিয়েছি ইতিমধ্যে, দলকে বলেছি, নিশ্চয়ই তাঁরা ভাববেন। তবুও আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমি দীর্ঘদিন ধরে আমি এই দলটা করে এসেছি, শুধু 98 সাল নয়, আমি 84 সাল থেকে আমি এই কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আমি এই দলে আরেকবার আমার বহিষ্কার হয়েছে, তখনও আমার সিকিউরিটি ছিল, আমার 3 জন সিকিউরিটি ছিল। এখন আমার বর্তমানে কোনো সিকিউরিটি নেই। আমি কোনো জায়গায় বেরোতে গেলে আমার ভাবতে হয় যে আমি বেরোবো কি বেরোবো না, আমার বিশেষ কাজ থাকলেও আমি বেরোতে পারি না। যেহেতু সাপুজিটা টেকনোসিটি থানার মধ্যে, আমার ওখানে ঘর আছে, আমি প্রায় প্রতিদিন বিকালে করে ওখানে বসি, প্রচুর কর্মীরা আমার কাছে আসে, দেখা করে, কথাবার্তা হয়। আমি আজকে 7-8 দিন হলো আমি ওখানে যাচ্ছি না সাপুজিতে। আমি একটা খবর পেয়েছিলাম যে কোনোভাবে আমাকে মারার একটা পরিকল্পনা চলছে, সেই কারণে আমি ওখানে প্রায় সপ্তাহ 10 দিন আমি বাড়িতে বসছি। 600 মানুষ আমার কাছে আসছে, দেখা করছে, কথা বলছে, চলে যাচ্ছে। আমি আর সাপুজি যাচ্ছি না। হঠাৎ আমার আজকে একটা দরকার ছিল, আমি সাপুজিতে গিয়েছিলাম। আমি সাপুজিতে গিয়ে আমার ঘরে আসরের নামাজ পড়েছি, পড়ে আমি ওখানে একটা চায়ের দোকান আছে, আমরা ওখানে বসি প্রায় ম্যাক্সিমাম টাইমে। সেই দোকানে চা খেয়ে আমরা বেরিয়েছি। ইন দ্য মিন টাইমে আমার সাথে আর একটা ছেলে ছিল, তার নামও আরাবুল মোল্লা। সেই ছেলেটাকে দুষ্কৃতরা সেই ছেলেটাকে এসে শাসায় মানে বলে এই আরাবুল ছিল এখানে, কোথায় গেল, তাকে মেরে দেবো। সে এত বড় সাহস এখানে এসে বসে, খুব বাজে বাজে গালাগালি করে। হয়তো আমরা সেখানে থাকলে আমাদের প্রাণনাশের ভয় ছিল, যে কোনো সময় আমরা খুন হতে পারতাম ওখানে যদি থাকতাম। তাদের উগ্র মনোভাব, তারা একটা গাড়িতে 5-7 জন লোক ছিল, সবাই আমরা যেটা দেখেছে, ওই ছেলেটা যেটা বলেছে যে তারা উগ্রমূর্তি হয়েছিল, তারা নেশা করেছিল। হয়তো আমাদের পেলে আমরা ওখানে আমাদের প্রাণে মেরে দিতেও পারতো, কিন্তু সেজনার আশীর্বাদ ছিল। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে বেরিয়ে গেছি। তারপরে ওই গাড়িটা এসে ওই ছেলেটার উপরে, ওই ছেলেটা আমার সাথে থাকে, সবাই জানে, ছেলেটার এসে ধরেছে, মার বাদে ওর সব করেছে, বিস্ত্রী গালিগালাজ করেছে, ওরে বলেছে আরাবুল কোথায়, আরাবুলকে মেরে দেবো, এরমভাবে হুমকি দিয়ে ওরা পালিয়ে চলে যায়। জানে যে আরাবুল পুলিশকে বলতে পারে, সেই জন্যতে গাড়িটা আর ওখানে দাঁড়ায়নি। আমরা ইন দি মিন টাইমে আমি থানাকে বলি, টেকনোসিটি থানার আইসিকে বলি, ওখানে আমরা লিখিত কমপ্লেন করি। এখন এই অবস্থা, আমার পুলিশের প্রতি আস্থা আছে, পুলিশ তদন্ত করছে।